এই ভালোবাসা কেমন করে বাড়াবেন? স্বামী আর স্ত্রী যদি জাস্ট একটা আমল করতে পারেন, সবাই বলেন তো ভাই কয়টা? একটা একটা আমল যদি কেউ করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা ওই হাজবেন্ড আর ওয়াইফের মাঝে এত পরিমাণ ভালোবাসা বাড়িয়ে দিবে যে আল্লাহ তাআলা ওই সংসারের ভিতরে রহমত আর বরকত নাজিল করতেই থাকবে। সুবহানাল্লাহ পড়েন। স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে জান্নাতি সম্পর্ক। এই স্বামী স্ত্রী আল্লাহ তাআলা সম্পর্কটা তৈরি করেছিলেন জান্নাতে। আল্লাহ তাআলা সর্বপ্রথম ফার্স্ট আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি একাকী অনুভব করছিলেন, তখন আল্লাহ তাআলা তার এই একাকী দূর করার জন্য তার সহধর্মিণী তার বাম পাজরের হাড় থেকে তৈরি করলেন। কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ তাআলা স্ত্রীদেরকে তৈরি করেছি এই কারণে যেন স্ত্রীদের মাধ্যমে প্রত্যেকটা স্বামী তার মানসিক সুখ খুঁজে পায়। কিন্তু আজকাল আপনি লক্ষ্য করবেন যে স্বামী স্ত্রীর মাঝে খুব একটা ভালো সম্পর্ক নাই, খুব একটা ভালো রিলেশন নাই। স্বামী তার স্ত্রীকে বুঝে না, স্ত্রী তার স্বামীকে বুঝে না, এরকম আছে না নাই? স্ত্রী চলে এক লাইনে, স্বামী চলে আর এক লাইনে। কেউ কারোর সাথে সুন্দর পরামর্শ করে না, কেউ কারোর সাথে সুন্দর বন্ডিং নেই, কেউ কাউকে মনে হয় চিনেই না, অথচ এক ছাদের নিচে একসাথেই বসবাস করে। এই যে আজকে হাজারো সংসার এইরকম অবস্থায় ঝুলে আছে, তারা থাকে এক ছাদের নিচে কিন্তু কোনো ভালোবাসা নেই। তো এই ভালোবাসা কেমন করে বাড়াবেন? স্বামী আর স্ত্রী যদি জাস্ট একটা আমল করতে পারেন, সবাই বলেন তো ভাই কয়টা? একটা আমল যদি কেউ করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা ওই হাজবেন্ড আর ওয়াইফের মাঝে এত পরিমাণ ভালোবাসা বাড়িয়ে দিবে যে আল্লাহ তাআলা ওই সংসারের ভিতরে রহমত আর বরকত নাজিল করতেই থাকবে। সুবহানাল্লাহ পড়েন। যদি এই আমলটা কোনো স্বামী আর স্ত্রী করতে পারে, দেখবেন স্বামীও স্ত্রীকে ছাড়া কিছুই বুঝবে না, স্ত্রীও স্বামীকে ছাড়া কিছুই বুঝবে না। এই আমলটা সবাই করতে রাজি আছে তো ইনশাআল্লাহ? এই আমলটা খুব ভালোভাবে করতে হবে। আমি একটা দোয়া শিখাচ্ছি। দোয়াটা হলো এই, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এর মানে হচ্ছে, হে আমার রব, আপনি আমাকে এমন স্ত্রী দান করেন, এমন সন্তান সন্ততি দান করেন যাদের দিকে তাকালেই আমাদের চক্ষুটা শীতল করে দেবেন একজন। তিনি কে? যে স্ত্রীর দিকে আপনি তাকালেই মানসিক সুখ খুঁজে পাবেন। অবশ্যই সেই স্ত্রীর সাথে আপনি ভালোভাবে আছেন বলেই আপনি মানসিক সুখ খুঁজে পেয়েছেন, ঠিক কিনা বলেন? তাহলে যদি আপনি ভালোবাসা নাই বাড়াতে পারেন, তাহলে আপনি কেমন করে সুখে থাকবেন? এজন্য এই একটা আমল আপনাদের সবাইকে বেশি বেশি করতে হবে। যদি এই একটা আমল বেশি বেশি করতে পারেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা হাজব্যান্ড ওয়াইফের সাংসারিক জীবনে সুখ আর ভালোবাসা দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন।